গণতন্ত্রের মূল কথা হলো আইন মেনে চলা। গণতান্ত্রিক সরকার লিমিটেড বাই ল হয়, লিমিটেড বাই কনস্টিটিউশন হয়। কিন্তু বাংলাদেশের ইতিহাসের এই ৫৫-৫৬ বছরে যখন যে যেভাবে এসেছে সে সেভাবে সংবিধানকে তার মতো করে ব্যবহার করার চেষ্টা করেছে। ফলশ্রুতিতে এই দেশে গণতন্ত্র প্রাতিষ্ঠানিক রূপ পায় নাই। কারো কাছে মনে হয়েছে মার্শাল ল ভালো, তিনি মার্শাল ল জারি করেছেন। কারো কাছে মনে হয়েছে বাকশাল ভালো, তিনি বাকশাল করার চেষ্টা করেছেন। কারো কাছে মনে হয়েছে তত্ত্বাবধায়ক সরকার ভালো, তত্ত্বাবধায়ক সরকার একমত হয়েছেন। আবার কখনো মনে হয়েছে তত্ত্বাবধায়ক সরকার দরকার নাই, তখন সেটা বাদ দিয়েছেন। ফলশ্রুতিতে কি দাঁড়িয়েছে ইনস্টেবিলিটি, দাঁড়িয়েছে জাতি হিসেবে ডেমোক্রেসি ফাংশনাল হয়নি, পার্লামেন্ট ফাংশনাল হয়নি, বিচার বিভাগ ফাংশনাল হয়নি, সরকারও ফাংশনাল হয়নি। জাতীয় জীবনের এই মিসহ্যাপেনিংসগুলো কখন হয়? যখন সরকার কিংবা নেতৃত্ব বেপরোয়া হয়। গণতন্ত্রে নেতৃত্বকে বেপরোয়া হওয়ার কোনো সুযোগ নাই। যখনই বেপরোয়া পথে হাঁটা হবে তখনই একটা অ্যাক্সিডেন্টের সম্ভাবনা দেখা দেবে। এই জন্যই সংবিধান আগে নাকি জনগণ আগে, এটার কোনো হা না উত্তর নাই। এর উত্তর হলো একটা আরেকটার সঙ্গে পরিপূরক হওয়ার কথা ছিল, কিন্তু সেই পরিপূরক হয় না। পৃথিবীর ইতিহাসে সংবিধান সময়ে সময়ে পরিবর্তন করেছে বিভিন্ন রাষ্ট্র, কিন্তু সেই রাষ্ট্রগুলোতে ডেমোক্রেসি স্থায়িত্ব লাভ করেছে যেখানে নেতৃত্ব, জনগণ সকলের আইনের কাছে তাকে সোপর্দ করতে পেরেছে। যেখানে আইনের কাছে সোপর্দ করতে পারেনি সেখানে কিছুদিন পরে পরেই উলটপালট ঘটনা ঘটেছে। আপনি চিন্তা করেন, ভারত পার্শ্ববর্তী দেশ, 1949 সাল থেকে আজ পর্যন্ত ভারতে কোনো স্বৈর শাসন আসে নাই, ভারতে কোনো মিলিটারি শাসন আসে নাই, ভারতের সংবিধান কোনোদিন স্থগিত হয় নাই। আমাদের দিকে তাকান, 56 বছরে কতবার মিলিটারি শাসন হয়েছে, কতবার সংবিধান নিজের মতো করে কাটছাঁট করার চেষ্টা করেছি, কতবার দুর্ঘটনা ঘটেছে, কতবার আন্দোলন হয়েছে, কতবার আমরা একমত হয়েছি, কতবার আমরা একমত থেকে সরে গিয়েছি। এই জন্য একটা দেশের নেতৃত্ব, জনগণ, সংবিধান, এগুলোতে ম্যাচিউরিটি লাগে, স্যাক্রিফাইস লাগে, নতুন কালচার গঠন করার মতো উদার মন মানসিকতা লাগে, তবেই নতুনত্ব ফিরে আসে। ফর এক্সাম্পল, 1991 সালে আমরা তত্ত্বাবধায়ক সরকার সিস্টেমে গিয়েছি, 96 সালে নির্বাচন হয়েছে, 2001 সালে নির্বাচন হয়েছে, 2007 সালে কি আর পেরেছি আমরা? যদি পারতাম, 7-এ পারতাম, 14-তে পারতাম, 18-তে পারতাম, 24-এ পারতাম, তাহলে এই দেশে গণতন্ত্র প্রাতিষ্ঠানিক রূপ লাভ করত। কিন্তু পারিনি, হোঁচট খেয়েছি। কে জিততো কে হারলো তার চাইতে বড় কথা হলো দেশ হেরে গেছে। দেশে আইনের শাসন প্রতিষ্ঠা করা যায় নাই, ফলশ্রুতিতে গণ অভ্যুত্থান হয়েছে। এখন প্রশ্ন এসে দাঁড়িয়েছে, জনগণ আগে নাকি সংবিধান আগে? কিন্তু এই প্রশ্ন আসার তো কথা ছিল না। এই জন্য ইটস ভেরি ডিফিকাল্ট। আপনি ম্যাচিউর ডেমোক্রেসিতে দেখবেন, ইউকেতে যান, আমেরিকাতে যান, অস্ট্রেলিয়াতে যান, কানাডাতে যান, জনগণ আর সংবিধানকে তারা মুখোমুখি দাঁড় করায় না। তারা দাঁড় করায় কে বেটার শাসন দিতে পারল, কে জবাবদিহিতামূলক সরকার প্রতিষ্ঠা করতে পারল, কোন জায়গায় বিচার বিভাগ শক্তিশালী ভূমিকা পালন করতে পারল, এগুলো তাদের বিচার্য বিষয়। সেই জন্য ওই সমস্ত দেশের রাজনীতিবিদরা পদত্যাগ করে। আমাদের দেশের রাজনীতিবিদরা পদত্যাগ করতে দেখেছেন? বরংশ অ্যাক্সিডেন্ট করে 200-400 মানুষ মারা গেলে পরে বলবে এইবারকার ঈদ যাত্রা খুব সুন্দর হয়েছে। তেল নাই তাও বলবে কৃত্রিম তেলের ক্রাইসিস তৈরি করা হচ্ছে।
এটা আমাদের কালচার ডেভেলপ করে নাই। এটা দুর্ভাগ্যজনক জাতি হিসেবে।